মোহনা সবার সামনে বলে, আমাকে একটু বেরোতে হবে। আদ্রিত জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? মোহনা উত্তর দেয়, আমি দাদার সাথে দেখা করতে যাচ্ছি। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর শুভ বলে ওঠে, আমার খুব জরুরি একটা কাজ পড়েছে, আমাকে এখনই বেরোতে হবে। তখন রঞ্জিনী বলে, তুমি চলে গেলে সবাইকে কে সামলাবে? আদ্রিত বলে, সবকিছু আমি সামলাবো, ওর কাজ থাকলে ও যাক। শুভ মোহনাকে ফলো করে একটি ক্যাফেতে যায় এবং দেখে মোহনা তার দাদার সাথে কথা বলছে। এরপর মোহনা সেখান থেকে বেরিয়ে গেলে শুভও ক্যাফে থেকে বেরোনোর সময় আকাশ শুভকে দেখে বলে, তোমাকে খুব চেনা চেনা লাগছে। ঠিক সেই সময় মোহনা ফোন নিতে আসলে শুভকে দেখে বলে, তুমি এখানে কি করছো? শুভ বলে, আমার এখানে একটু কাজ ছিল। আপনি তো প্রেগনেন্ট, আপনার একা যাওয়া ঠিক নয়, চলুন আমি আপনার সাথে যাই। মোহনা বলে, তার কোনো দরকার নেই। তখন আকাশ বলে, ও তো ঠিকই বলছে, তুই ওকে সাথে করে নিয়ে যা। এরপর শুভ ও মোহনা একসাথে গাড়িতে ওঠে। শুভ জিজ্ঞেস করে, ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? মোহনা বলে, তুমি বাড়ির মেয়ে এত কথা বলছো কেন? গাড়িতে বসতে দিয়েছি, চুপচাপ বসে থাকো। ওদিকে ঋদ্ধি আর সুমিত ব্যবসার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করছিল। ডোনা সেই কথা শুনে সুমিতকে বলে, তুমি ব্যবসার মধ্যে কেন ঢুকছো? এতদিন তো এইসব নিয়ে কথা বলতে না। তখনই পুরবী ডোনাকে বলে, আমার ছেলে কেন কথা বলবে না? ডোনা বলে, তোমার ছেলে এতদিন ব্যবসায় না ঢুকে তার গার্লফ্রেন্ডের জন্য হাসপাতালে গিয়ে পড়ে থাকত, একেবারে সেলফিশ। এই নিয়ে সবার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এদিকে মোহনা দময়ন্তীর সাথে দেখা করতে এসে শুভকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে বাইরে দময়ন্তীর সাথে কথা বলতে থাকে। তারপর দময়ন্তী শুভর দিকে তাকিয়ে বলে, উনি কে? মোহনা বলে, আমাদের বাড়ির মেয়ে, তোমার সাথে আমার অনেক কথা আছে। এই বলে মোহনা দময়ন্তীর সাথে চেম্বারে চলে যায়।